বেলঘরিয়া শুটআউটের ঘটনায় রাজ্যে আলোড়ন পড়ে গিয়েছে। ঘটনার পর 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। এমনকি পুলিশের উপস্থিতিতেই অজয় মণ্ডল নামে ওই ব্যবসায়ীকে ফোনে হুমকি দেয় এক দুষ্কৃতী বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন আক্রান্ত ব্যবসায়ী। এই আবহে রবিবার ব্যবসায়ীর নোনা পুকুরের বাড়িতে আসেন বিজেপি নেতা অর্জুন সিং। আক্রান্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। পরে সিএনএর মুখোমুখি হয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক রাশ ক্ষোভ উপড়ে দেন বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি, রাজ্য পুলিশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। বাংলার পুলিশের মেরুদণ্ডটা মমতা ব্যানার্জি ভেঙে দিয়েছে। বাংলা পুলিশের কোনো মেরুদণ্ড নেই, তাদের ব্যাকবোন হারিয়ে গেছে। এখন মিক্স, তারা পুলিশও যখন দেখে কি আমার বস যখন আমাকে কিছু বলছে না, বসের কোনো প্রেসার নেই, তখন ওরা মিক্সড ভেজিটেবল হয়ে যায়। অপরাধী, ক্রিমিনাল, পুলিশ সব একসঙ্গে মিলেজুলে ভাগ বটরা করে খায়। বাংলার অবস্থা হয়ে গেছে। ইটস এ সেফ প্যাসেজ ফর ক্রাইম। দেখছেন তো, বাংলাদেশ থেকে এমপিকে এসে এখানে নিয়ে এসে খুন করা হচ্ছে। এখানে সেফ প্যাসেজ আছে, এখানে পুলিশের কোনো ভূমিকা নেই। যদিও অর্জুন সিং এর এহেন মন্তব্যের পাল্টা দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তার অভিযোগ, এই চক্রান্তের পিছনে অর্জুন সিং জড়িত রয়েছে। সন্দেহ হচ্ছে যে এই খুনের পিছেও কোথাও না কোথাও সুবোধ সিং এর সাথে ওনার যোগাযোগ আছেন, এবং এই খুনের পিছনে, খুন করার যে চেষ্টা করার পিছনে উনি এখানেও জড়িত আছেন। অর্জুন নিজেকে বাঁচাবার জন্য এই ধরনের মন্তব্য করছেন। তো অর্জুনের কথার কোনো আগার পিছা নেই, উনি যা খুশি বলে দেন। কিন্তু আমি এটা বলতে পারি যে কোথাও না কোথাও এই চক্রান্তের পিছনে অর্জুন সিং জড়িত আছে। রাজ্যের একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনা ঘটলেও কোনো হেলদোল নেই পুলিশ প্রশাসনের, এমনটাই অভিযোগ বিরোধীদের। বেলঘরিয়ার এই শুটআউটের ঘটনায় বিরোধীদের সেই অভিযোগই কি মান্যতা পাচ্ছে না, প্রশ্নও বাকিবহল মহলে। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে শুভজিৎ দে এবং শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।